শুভরাত্রি। তো এই তো আজকে রাত্রের খাবার শর্টকাটে তৈরি করতে। আজকে রাত্রে খাবার হলো ওই যে মাটির তলে ওই যে উডের গোস্ত পুড়ছিল, এই উডের গোস্ত ফ্রিজে রেখে দিয়েছিলাম টোপলাই করে, হেঁটে এই যে এক টোপলা বার করছি, বার করে আমি গরম করতে আসি, বাচ্চারা রুটি দিয়ে খাইব। আছে হইলো স্যালাড, হইলো উডের গোস্ত। তো বাসায় আমগো প্রায় 8-9 মাস হয়ে গেছে একটা উঠান ছিল, আইনা মনে করেন কিছু আত্মীয় স্বজনরে দিছে, কিছু আবার মাটির তলে পড়ছে, ওডি কয় টোপলা আসছিল। এখন এই জায়গা থেকে আর কি এক টোপলা গরম করলাম। তো সবাই তো আর মনে করেন এই গোস খাইব না, তো এই কারণে আলাদা আবার আরেকজনের লেগে। তো আজকে রাতের খাবার রুটি দিয়ে উডের গোস, স্পেশাল খাবার। কে কে খাবেন এসে পড়েন, সবার দাওয়াত রইল। এই যে দেখেন মাশাল্লাহ উডের গোস্তের কালারটা। এখন অনেকে কইবেন এটা কালো দেখা যায় কেন, এটার ভিতরে খালি হলুদটা দেওয়াই নেই, এছাড়া মানে গোস্তের ভিতরে যা যা মশলা থাকে সবই আর কি দেওয়া হয়। খাইতে অনেক মজা লাগে, মাটির তলে পোড়া কয়লা দিয়া। আসলে এক এক দেশের সিস্টেম এক এক রকম, এক এক দেশের খাওয়ান হলো এক এক রকম। তো আসলে খাওয়ানটা অনেক অনেক মজা, যে না খাইছে সে বুঝবে না, আর যে খাইছে সে তো বুঝবে। তো ভালো থাকবেন সবাই।